রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে বিড়াল আমাদের দেয় সৌভাগ্যের এই 4টি সংকেত। কারণ বন্ধুরা, বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। আর এই জ্যৈষ্ঠ মাস, বিশেষ করে জামাই ষষ্ঠী, মা ষষ্ঠীকে উপসর্গ করা হয়। তাই বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে জামাই ষষ্ঠীতে যদি আপনারা বিড়ালের এই সংকেতগুলো পান, তো বন্ধুরা আপনাদের ভাগ্য তাড়াতাড়ি চমকাতে চলেছে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। নাম্বার 1, বন্ধুরা যদি এই মাসে সকালে ঘুম থেকে উঠেই দেখেন যে কোনো ধরনের সাদা বিড়াল আপনাদের দরজার সামনে বসে রয়েছে, তো বন্ধুরা এটি মা ষষ্ঠীর কৃপা হওয়ার আপনাদের সংকেত দিচ্ছে। আপনাদের আর্থিক উন্নতি হওয়ার, পরিবারে সুখ শান্তি আসার আপনাদের সংকেত দিচ্ছে। তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই মাসে আপনারা বাড়িতে বিড়াল দেখলে তাদের তাড়াবেন না, বা ভুলেও কোনো রকম ভাবে তাদের গায়ে হাত তুলবেন না। তাকে প্রণাম করে জয় মা ষষ্ঠীর জয় একবার অবশ্যই এই মাসে বলবেন। দেখবেন বন্ধুরা, কিছু দিনের মধ্যে আপনাদের কোনো না কোনো ভালো খবর আসবেই আসবে। নাম্বার 2, বন্ধুরা এই মাসে যদি আপনাদের বাড়িতে বিড়ালে বাচ্চা দেয়, তো বন্ধুরা এটি কিন্তু আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমনের সংকেত দেয়। পরিবারের সবার মধ্যে সম্পর্ক ভালো হওয়ার, নতুন অতিথি আসার, নতুন চাকরি ব্যবসায় শুভ ফল, নতুন জায়গায় ভ্রমণ, এছাড়া আপনাদের মনের মতন ভালো খুশির খবর আসার সংকেত দেয়। আয়ুর্বেদ বলছে যে মা ষষ্ঠীর কৃপায় রোগ মুক্ত হয়, মহিলাদের ঋতু সংক্রান্ত সমস্যাও দূর হয়ে যায়, সন্তান প্রাপ্তি হয়, সন্তানের জীবন থেকে নানা রকম সমস্যাও নাশ হয়ে যায়, মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হয়। কারণ মা আদি শক্তির একটি রূপ হচ্ছে মা ষষ্ঠী। তাই জন্মানোর 6 দিনে আমরা 6 ষষ্ঠী পালন করে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের জীবন শুরু করি। এছাড়া জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী, শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী, ভাদ্র মাসে চাপড়া বা মন্থন ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী, অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী, চৈত্র মাসে অশোক ষষ্ঠী ও নীল ষষ্ঠী। এছাড়া বিভিন্ন জায়গায় বন্ধুরা মায়ের বিভিন্ন নামে এই ষষ্ঠী পুজো পালন করা হয়। আর এই মায়ের বাহন হচ্ছে বিড়াল। তাই ভুলেও আমাদের কখনো বিড়ালের গায়ে হাত তুলতে নেই। তাই কারা বন্ধুরা আপনারা বিড়াল ভালোবাসেন, কাদের বাড়িতে বিড়াল রয়েছে, তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 3, বন্ধুরা এই মাসে যদি আপনারা বিড়ালের স্বপ্ন দেখেন, যেমন বিড়াল আপনাদের বাড়িতে এসেছে, বিড়াল কোনো মন্দিরে যাচ্ছে, বিড়াল এসে আপনাদের বাড়িতে কোনো খাবার খাচ্ছে, বা বিড়ালকে আপনি আদর করছেন, বিড়াল খেলাধুলো করছে, বা বিড়ালকে যদি আপনারা স্বপ্নে দেখেন যে কোনো দেব দেবীর সাথে রয়েছে, তো বন্ধুরা এটি আমাদের জীবনে সৌভাগ্যের আগমনের সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আপনারা স্বপ্নে দেখেন যে বিড়াল ঝগড়া করছে, মারামারি করছে, বা বিড়াল কান্না করছে, তো বন্ধুরা এটি কিন্তু কোনো রকমের শুভ সংকেত নয়। তাই এমন যদি আপনারা স্বপ্ন বারবার দেখেন, তো আপনারা একটু সাবধান হয়ে যান। নাম্বার 4, বন্ধুরা যদি আপনারা এই মাসে দেখেন যে আপনাদের বাড়ির আশেপাশে বিড়াল খেলা করছে, লাফালাফি করছে, বা আপনাদের বাড়িতে জল পান করছে, তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে খুশির আগমনে সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আপনারা দেখেন যে প্রায় আপনাদের বাড়ির সামনে বিড়াল কান্না করে, বিড়াল মন মরা হয়ে বসে থাকে, তো বন্ধুরা এটি কিন্তু কোনো রকমের শুভ সংকেত নয়। বা যদি কোনো শুভ কাজে আপনারা যাচ্ছেন, হঠাৎ করেই যদি বিড়াল এসে আপনার রাস্তা কেটে দেয়, তো বন্ধুরা সেই সময় আপনারা একটু দাঁড়িয়ে তারপর যাবেন। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে পশু পাখিরা ভালো মন্দ কিছু ঘটার আগে থেকেই বুঝতে পারে। তাই তারা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সচেতন করেন। বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর 5টি তত্ত্বের তৈরি, যার ফলে আমাদের এই শরীরে বিভিন্ন নক্ষত্র, চন্দ্র, সূর্য এবং গ্রহের প্রভাব পড়ে। ফলে এমন মানুষের ব্যবহার, শোয়ার ধরন এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখতে পাওয়া যায়। তাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাসকে শনি দেবের মাসও বলা হয়।
কারণ এই মাসে শনি দেবের জন্ম। এছাড়া এই মাসে বন্ধুরা বিভিন্ন দেবদেবী এবং গ্রহের সুপ্রভাব বা কুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে। তাই আপনার শোয়ার ধরন বলবে যে আপনি কতটা ভাগ্যশালী অথবা আপনি কেমন ধরনের মানুষ। বন্ধুরা, আপনি কি জানেন যে আমরা যখন ঘুমোই সেই ঘুমানোর ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী। আসলে বন্ধুরা, যখন আমরা ঘুমোই তখন আমরা বুঝতেই পারি না যে আমাদের সাথে ঠিক কি কি হয়, আর তার প্রভাব বন্ধুরা আমাদের এই শরীরে এসে পড়ে। বন্ধুরা দেখবেন, যখন কোনো বাচ্চা ঘুমোয় তার চোখ মুখ দেখেই বোঝা যায় যে স্বপ্নে সে কোনো দেবতার দর্শন করছেন, ফলে সে ঘুমের ঘোরে আমাদের হেসে সংকেত দেয়। তাই বন্ধুরা, আমাদের সাথেও কিন্তু ঘুমের ঘোরে এমন অনেক কিছু হয় যার মধ্যে আমরা 99%ই দিনের বেলায় ভুলে যাই, আর বাকি 1%ই আমাদের সকালে মনে থাকে। তাই বন্ধুরা, প্রত্যেক মানুষের ঘুমের ধরন বিভিন্ন ধরনের হয়। তাই আপনি কারোর ঘুমের ধরন দেখে বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী বা কতটা দুর্ভাগ্যশালী, তার চরিত্র কেমন, সে ঘুমের ঘোরে কি কল্পনা করছে। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনারা আজকের এই ভিডিওতে জানবেন, আর এই সব কিছু আমাদের সামুদ্রিক শাস্ত্রে বর্ণিত রয়েছে। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রের অনুসার আমরা যখন ঘুমোই তখন আমাদের মনের ভিতরে যা চলে তা আমাদের অবচেতন মন তা আমাদের শোয়ার ধরনের মাধ্যমে তা প্রকাশ করে, যার ফলে আপনি তার ঘুমের ধরন দেখেই এটা বুঝতে পারবেন যে তার মনে কি চলছে, সে কতটা ভাগ্যশালী। নাম্বার 1, যারা চিত হয়ে ঘুমায়। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রের অনুসার যারা চিত হয়ে ঘুমায় তারা আরামে জীবনযাপন করতে খুবই পছন্দ করেন। তাদের জীবনে কারোর হস্তক্ষেপ তারা পছন্দ করেন না। এমন মানুষের ওপর সূর্য এবং শনি দেবের মিশ্র প্রভাব থাকে, ফলে এমন মানুষেরা পারিবারিক বা সমাজে সম্মান প্রাপ্ত করে। নাম্বার 2, যারা বিছানাতে হাত পা ছড়িয়ে ঘুমায়। বন্ধুরা, এমন মানুষেরা মঙ্গল এবং সূর্য দ্বারা প্রভাবিত হয়, ফলে এমন মানুষেরা একটু বেশি জেদি হয়। ফলে তাদের হৃদয় ভালো হলেও তারা কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এছাড়াও যদি বন্ধুরা তারা স্বপ্নে কোনো লোকের দর্শন করে বা যদি তারা অ্যাস্ট্রাল অনুভূতি করে তো তখনই বন্ধুরা তারা হাত পা ছড়িয়ে ঘুমায়। কিন্তু যখন বন্ধুরা আমরা সকালে ঘুম থেকে উঠি, আমরা রাতে যা অনুভূতি করেছি তা আমরা সকালে ভুলে যাই, আর এটাই হচ্ছে বন্ধুরা এই প্রকৃতির নিয়ম। নাম্বার 3, যারা সাইড হয়ে ঘুমায় বা কিছুকে জড়িয়ে ঘুমায়। বন্ধুরা, এমন মানুষেরা শনি এবং শুক্র দ্বারা প্রভাবশালী ব্যক্তি হয়। তাই এই ধরনের মানুষেরা মনের কথা মনেই রাখতে পছন্দ করেন, কারোর সাথে শেয়ার করতে তারা পছন্দ করেন না। কারণ এমন মানুষেরা বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রেম বা বন্ধুত্বে ছল চাতুরির শিকার হয়। তাই এমন মানুষেরা বন্ধুরা খুবই সংবেদনশীল হয়, ফলে এমন মানুষেরা বালিশে মাথা গুজে শুতে পছন্দ করেন। কিন্তু বন্ধুরা যারা ঘুমের মধ্যে এদিক ওদিক হয়, বারবার তারা এপাশ ওপাশ হয়, তো ভাববেন বন্ধুরা সেই ব্যক্তি কোনো ডিপ্রেশনে রয়েছেন বা কোনো বিষয় তাকে চিন্তিত করছে, যার ফলে সেই ব্যক্তি গভীর নিদ্রায় যেতে পারছেন না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছ নছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে
কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ, শান্তি, মান সম্মানের কোনো কিছু অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা, গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়, বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না। কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলো দেবেন না। নাম্বার 3, বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। আর বন্ধুরা, সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। বন্ধুরা, আপনারা কি জানেন যে 5টি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না, সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে। এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা, ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই। এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না। এছাড়া বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি, কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে, কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয়, যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয়। তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত। মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে, কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয়। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সব থেকে বড় পাপ হচ্ছে নাম্বার 1। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা। কারণ বন্ধুরা, মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ভ থেকেই জন্ম নেয়। তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই। তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে, তার সাথে বাজে কর্ম করে, তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয়।
মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য। তাই বন্ধুরা, ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই। নাম্বার 2, বন্ধুরা, যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে, কাউকে মিথ্যা বদনামে ফাঁসায়, স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে, পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না, যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না, যে মাতাপিতারা গর্ভেই কন্যা সন্তানদের হত্যা করে ফেলে, বন্ধুরা, এটি হচ্ছে মহা পাপের মধ্যে একটি। নাম্বার 3, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। বন্ধুরা, অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি, কিন্তু বন্ধুরা, মানুষ এখনো নিজে কেই জানে না, তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে? শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি। নাম্বার 4, বিনা কারণে কারো হত্যা করা। বন্ধুরা, সে পশু পাখি হোক বা মানুষই হোক, ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য। তাই আমাদের কারো অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা। নাম্বার 5, ঘুষ নেওয়া, আত্মহত্যা করা, দেহ ব্যবসা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যায়ের প্রতিবাদ না করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা। বন্ধুরা, হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন, কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয়, স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, তো বন্ধুরা, কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।